রেলওয়ের জমি দখল করে দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল 11টার দিকে ময়মনসিংহের শানকিপাড়া বাজারের রেললাইনের পাশের অবৈধ স্থাপনায় উচ্ছেদ শুরু হয়। অভিযানে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে ছিলেন সেনাবাহিনী, পুলিশ এবং রেলওয়ে থানা পুলিশ। দখল নয়, সিটি কর্পোরেশনের থেকে লিজ নিয়ে স্থাপনা গড়ে ব্যবসা চালাচ্ছিলেন বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। চোখের সামনে জীবিকার অবলম্বন দোকান ও মালামাল হারিয়ে পথে বসার উপক্রম তাদের। চিঠি দিব, খবর দিব যে আপনারা এখানে যান গান এলে ওইগুলো ভাঙচুর করে উৎখাত করা হবে, এরকম ধরনের কিছু না। মাইক মারলো আর ভাঙ্গা লাইলো। লিজ না দিলে তো এখানে কেউ করতো না। ওপেন বাজার এটা অবৈধ কোনো বাজার না। এটা অনেক বছর ধরে করা হচ্ছে। জিনিসটা রেলওয়ে কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে সমীচীন হয় নাই। তবে কর্তৃপক্ষ বলছে রেলের জায়গা দখল নিয়ে প্রভাবশালী মহল সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লিজ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে। এসব জায়গায় উদ্ধার করতেই এ অভিযান। ব্যবসায়ীরা জানে এটা রেলের জায়গা, সিটি কর্পোরেশনও জানে এটা রেলের জায়গা, ব্যবসায়ীরা জেনে শুনেই নিয়েছেন। আর সিটি কর্পোরেশন তারা অবৈধভাবে লিজ দিয়েছে, যেটা তারা পারে না, যে কারণে আজ আমরা ভেঙে দেব। মানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে তুলছে সে জেনে শুনে তুলছে, যেটা রেলের জায়গা আমি অবৈধভাবে তুলতেছি, অবৈধভাবে দখল করতেছি। উচ্ছেদ অভিযানে কয়েকশো দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।